de, Gio de, hey, 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 ¿qué hora? ¡Ebra! Gazakhor FM haunted by. হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই ভীষণ রকম ভালো আছো। তো তোমাদের সবাইকে গাজাখোর এফএম এ স্বাগত। তো আজকে তোমরা যার কাছ থেকে ঘটনা শুনবে, আমার সামনে আছে মিস্টার কুদ্দুস আলী ভাই, আর তার পরিচিত এক ভাই আছে, তার নাম মিস্টার উজ্জ্বল। তো আমরা বেশি দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাই আজকাল। রবিন ভাই, আমি আপনাকে সালাম দিলাম না, কারণ আমি জানি আপনি মুইতা পানি নেন না। যাই হোক, আপনি আপনার পরিচয়টা দিয়ে ঘটনাটা শুরু করেন। আচ্ছা ভাই, তাহলে আমি শুরু করি আমার ঘটনা। আমার নাম হয়েছে কুদ্দুস আলী, আর আমি মালয়েশিয়ার ঢাকায় থাকি। আর ভাই, আপনি আমার পরিচয়টি গোপন রাখবেন, দয়া করে বলবেন না কারো কাছে। হ্যাঁ ভাই, ঠিক আছে। তাইলে আপনার নাম যে কুদ্দুস আলী, আপনি যে মালয়েশিয়া ঢাকায় থাকেন, আমি সেটা পরিচয়টা গোপন রাখবো। যাই হোক, আপনি আপনার ঘটনায় ফেরত যান। তাহলে ভাই আমি বলি, একদিন আমি নানু বাসা বেড়াতে গেছিলাম। নানু বাসা হলো মালয়েশিয়ার বরিশাল জেলায়। তো ভাই, আমি আপনাকে আবার বলছি, আমার পরিচয়টি গোপন রাখবেন। ঠিক আছে ভাই, আপনার পরিচয় আমি গোপন রাখবো। আপনার নানুর বাসায় যে মালয়েশিয়া বরিশাল জেলায়, সেটাও গোপন রাখবো, সমস্যা নাই। আপনি আপনার ঘটনায় ফেরত যান। আচ্ছা ভাই, তাহলে আমি সরাসরি ঘটনায় যাই। আমি আমার নানু বাসায় যেয়ে দেখি আমার এক খালাতো ভাই আইছে। পরে একদিন আমার মামাতো ভাই বলল যে নানু বাসা থেকে অনেক দূরে একটা মেলা বইছে। তো আমরা ঠিক করি যে বিকালবেলা মেলায় যাব। তো যেই বাবা সেই কাজ, আমরা বিকালবেলা মেলায় রওনা দিই। তো আমরা এক সময় মেলায় পৌঁছে যাই, আর মেলায় পৌঁছে গিয়ে দেখি আর মায়ের যদি চারোদিকে খালি বেডি আর বেডি, কি সুন্দর বেডি আর বেডি। রবিন ভাই, আমি যে আপনাকে কিভাবে বলবো। আরে কুদ্দুস আলী ভাই, আপনি একটু থামেন। কেন ভাই, কি হয়েছে? কোনো সমস্যা এখানে? দয়া করে আপনি কোনো মেয়ের কথা বলবেন না, আপনি সরাসরি ঘটনায় যান। কেন ভাই? ও, বুঝতে পারছি ভাই, আপনি তো আমার মেয়ের কথা শুনলে ঠিক থাকতে পারেন না। হ্যাঁ ভাই, আপনি এবার ঘটনা বলুন। আমাদের মেলা ঘোরা শেষ করে বের হতে হতে 9টা বেজে যায়। আর ভাই, আপনি তো জানেনই, গ্রামের 9টা মানে অনেক রাত। আমাদের নানু বাসায় যাওয়ার জন্য কোনো গাড়ি পেলাম না। তারপর আমরা ঠিক করি যে পায়ে হেঁটে যাব। তাই আমরা ভাবি যে বিলের ভিতর দিয়ে যাব। আর এই বিলের ভিতরেই ঘটে যায় আমাদের সাথে একটা ভয়াবহ ঘটনা। কুদ্দুস আলী ভাই, আপনি কি বোকাচোদা? কেন ভাই? আপনি রাস্তা রেখে বিলের মাঝখানে কি বাল ফলাইতে গেছিলেন মিয়া? বোকাচোদা আমি না, বোকাচোদা আপনি। রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হবে, তাই বিলের ভিতর দিয়ে যাব ভাবি। ওহো ভাই, আমার ভুল হয়ে গেছে। আপনি আপনার মাঝের ঠ্যাং ধরে মাপ চাইছি। আপনি আপনার ঘটনা বলেন আবার। বিল দিয়ে 30 মিনিট হাঁটার পর একটা কুকুর ডাক দেয়, আর আমি পিছনে তাকিয়ে যা দেখি ভাই, আমি তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। ভাই, আপনি কি দেখছেন আপনার দুই ভাই অজ্ঞান হয়ে গেছে? আরে বাল, অজ্ঞান হলে তো ভালোই হতো। দেখি একজন আর একজনকে জড়িয়ে ধরেছে, এটা মানা যায়? তারপর বলেন। তারপর আমি ওদেরকে বলি যে ভাই, আমি ছোটবেলা থেকে অনেক সাহসী ছিলাম। ওদেরকে বললাম যে তোরা ভয় পাইস না, আমি তোদের সাথে আছি, সমস্যা হবে না কোনো। তারপর আমরা সামনের দিকে হেঁটে যাই। কিছুক্ষণ হাঁটার পর আমার খালাতো ভাই ডাক দিয়ে বলে, ওই দেখ ওদিকে কি। পরে বাকিটা আমার খালাতো ভাইয়ের মুখে শুনেন। তো ভাই হয়েছে কি, আমরা 3 ভাই হাঁটতেছি, ওই কইলে না কুদ্দুস আলী ভাই অনেক সাহসী। হে ভাই, কোন ডোনের সাহসী। হে মনে করেন ওই পাট খেতে লাড়া দেখেই মনে করেন আর হে সামনে অজ্ঞায় না, কয় ভাই আমি যাম না। সেই পরে আমি আর আমার খালাতো ভাই আস্তে 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 যাইতে আছি। এখন যাইয়ে দেখি কি পাট খেতের মধ্যে লড়তে আছে, খাইল দেই লড়ে। ওর মায়ের যদি কি লড়ে। হেই এরপর পাট খেত খুললে দেখি কি ওর মায়ের যদি ভূতে লাগালাগি সোদাসুদি করতে আছে। এই যে দেখে তো আমরা ভাই আর নাই, 3 ভাই মিললে দিলাম দৌড় একটা। ভাই, এই যে আমার যে খালতো ভাই যে কইছে আমি ভয় পেয়ে ডাহাতি মিথ্যা কথা কইছে, আমার প্রস্রাবে দিয়েছে তাই আমি প্রস্রাব করতে আছি। ওরা দুজন গেছে পাট খেতে কি লড়ে। এখন দেখি যে ওরা দৌড় দিয়েছে, আমিও তো ভয়তে দৌড় দিতে দিতে হঠাৎ করে কোন খানকি মাগে যেন আমার পাও ধরে টান দিয়েছে, আর আমি ওইখানে পড়ে অজ্ঞান হয়ে গেছি। ভাই, আমার যখন জ্ঞান ফেরে আমার নাকে খুব একটা বাজে দুর্গন্ধ আসে, আর গালের ভিতরে যেন কি গোল গোল ছিল। আমি তো কি গন্ধ, গালের ভিতরে কি। পরে ভালো করে দেখি যে
কোন মা দাচ্ছ জানো মুড়ি খাইয়া ভাই আজ্ঞা হয়েছে, মুড়ি হজমায় নাই, ছোলাও চাবাই নাই, ছোলায় লবণও কম হয়েছে ভাই, কি বিশ্রী স্বাদ, এখন আমার মুখে লাগিয়ে রয়েছে। তো ভাই এইখান থেকে এখন মুখ ধোয়া লাগবো, এখন পুকুর খুঁজতে আসছি। তো পাইলাম একটা পুকুর, এইখানে মুখ ধুইতে গেছি, মুখ ধুয়ে টুয়ে উঠছি। ওইটা ডাইনের দিকে তাকিয়ে দেখি কি 20 হাত দূরে দেখি একটা মেয়ে বইসা রয়েছে। তো আমি ভাবি এত রাইতে এই জায়গাটা মেয়ে, কোন মেয়ে হইব? তো গেলাম ধারে, ডাক দিলাম, মেয়েটা আস্তে আস্তে তাকালো। ভাই তাকাইছে যখন দেখি কি মিয়া খলিফা। আর মা রেসে দিয়ে আমার তো মনে খুশি। পরে আমার মনে পড়লো যে মিয়া খলিফা এইখানে আসবে কোন থেকে, মিয়া খলিফা তো উগান্ডায় থাকে। এইটা মনে করার পর আমি খাইয়া না খাইয়া দৌড় ওইখান থেকে বিল শেষ কইরা রাস্তায় উঠে যাই। পরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটি, আমার খালাতো ভাই তো 2টা যেন কই গেছে গা, আমি একা একা রাস্তা দিয়ে হাঁটতে আসি। হাঁটতে হাঁটতে হঠাৎ করে সামনে দেখি কি যে কুদ্দুস আলী ভাই, সামনে কি মিয়া খলিফা দাঁড়াইছিল? আরে লুসার বাল বোকাচোদা যেন ওখানকার মিয়া খলিফা আসবে কোন থেকে। সামনে দেখি যে রাস্তার 2 ধারে 2টা তাল গাছ। তো আমি দূরে যখন ছিলাম তাল গাছের উপরে কিছু দেখিনি। যখন আমি নিচে যাই তখন যেন কোন সুত মারানি আমার ডাক দেয়, কইতে আছে যে কিরে তুই কই যাস? আমি চাইরো দিকে তাকাই, কাউকে দেখি না। আবার ডাক দেয়, কই কিরে কই যাস? তারপর আমি উপরে তাকাইয়া দেখি কি ভাই, যা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওই খানকি ম্যাগি তাল গাছে 2টা পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কুদ্দুস আলী ভাই, ওই কি জাইঙ্গা পড়েছিল? আরে হ ভাই, লাল একটা জাইঙ্গা পড়ে রয়েছে, জাইঙ্গা আবার 2টা ফুডা রয়েছে মিয়া। এই দেখে তো আমি ওইখানে অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হওয়ার পর আমার আর কিছু মনে নাই। ওইটা দেখি যে আমার 2 খালাতো ভাই আমার পাশে, বাকিটা আমার খালাতো ভাইয়ের মুখ থেকে শুনেন। পরে এবার আমরা দৌড়াইতেছি, এখন দেখি কুদ্দুস আলী ভাই নাই। নাই, এরপর আমরা 2 ভাই আবার আস্তে আস্তে আইটা রাস্তায় উঠছি। রাস্তায় উঠতে এবার বিছাইতেছি, আমি দেখি এক কোনার মধ্যে হে পড়িয়ে রয়েছে, আর লগে একটা কালা অবয়ব ছায়া হের কোমরের উপরে বই রয়েছে। ওর মা এরে সুদি, ভূতের মা এরে সুদি। এইবার আমরা 2 ভাই দৌড়াইতে কুদ্দুস আলী ভাইয়ের সামনে যাই খাড়াই। ছাইয়ে দেখি এরপরে যে কালা ছায়াটা দেখছি, ওর মা এর যদি কালা ছায়া নাই। এইবার যাই দেখি সামনে একটা আন্ডারপ্যান্ট পরিয়ে রয়েছে, ওর মা যদি লাল একটা আন্ডারপ্যান্ট। এইবার ডরিয়ে থেকে কি 2 ফুল দেবার ফুটা। এইবার আবার কুদ্দুস আলী ভাইয়ের দিক তাকাইলাম, হেল্যান্ডা। এই দেখতে তো আমাকে মাথায় আর বুঝ নাই। পরে এখন ভাই কুদ্দুস আলী ভাই এখন জ্ঞান ফেরাম কেমন কি করবো ভাই? এবার জ্ঞান ফেরে না, ওর মা যদি মহের উপরে মুছতে দানের পরও জ্ঞান ফেরে না। এবার কি করবো, হালাইয়াও তো থুইয়া দাম যায় না। এবার 2 ভাই ধরাধরি হয়ে এবার আর কান্দে উঠাইয়া আবার আস্তে আস্তে আড়া শুরু করলাম। হ্যাঁ পিস খুলতে থেকে কি ওর মা রে শুধু কিটা জানি আবার ডাক দেয়, কয় ওরে থুই যা ওরে আমার এক্সের ভাগ লাগে, ওরে নিস না। এরপর পিস্কুল যেরকম ডাক দিয়েছে, এখন আমার ভাইয়ের মনে করেন হ্যান্ডেল মারতে হ্যাঁ শরীরে নাই কিস হ্যাঁ লইয়া দৌড়াই না, কোনো ব্যাপারই না। তো এরকম আবার দৌড়তেছি, আমি পিস্কুল কি হ্যার পর ডাড়াই। ভাই আমরা 2 ভাইতে দৌড়াইতেছি, আমাকে মনে করেন ডরে বেশি চাম দৌড়তে গেছে। ও মায়ের যদি দৌড়াইতে আমি দৌড়াইতে আছি, আমি কি হরমু দৌড়াইতে আছি কুদ্দুস আলী বাইরে লইয়া। এবার একটা ব্রিজের সামনে যাইয়া খাড়াইলাম। এখন খাড়াইয়া আমরা আগে হইতে ভাই বিড়ি খাই, তাই বিড়িটা ধরাইছি। এখন ধরাইয়া এবার যেই ধরাইছি এর মধ্যে কুদ্দুস আলী ভাই জ্ঞান ফিরে গেছে। ওর মায়ের যদি মোহের উপরে মুছতে দিলাম, হ্যার পরও হ্যাঁ জ্ঞান ফেললে না। আর এখন একটা বিড়ি ধরাইছে, ওর মায়ের যদি হেদেই খাড়াই গেছে, কয় আমারও 2 টান দিস। আমরা 3 ভাই বিড়ি খাইয়া মাইয়া এবার আড়া শুরু করলাম। এখন কুদ্দুস আলী ভাই কয় হ্যাঁ বলে প্যাডে মসুদ দেশ। প্যাডে মসুদ দেশে কি আরে হাইয়া জিগাইলাম যে ভাই আমরা রোজ কিতা। এবার বাকি কুদ্দুস আলী ভাই দাঁড়িয়ে হনেন আপনারা। তো কুদ্দুস আলী ভাই, এবার আপনি সম্পূর্ণভাবে আপনার নিজস্বভাবে আপনার সাথে কি কি ঘটছে এবার আপনি বলেন। ভাই পেট মধ্যে আর কারণ হয়েছে যে মেলায় যে আবিদাবি খাইছে, আর তার চেয়েও বড় মেন কারণ হয়েছে মাদারতে যে আজ্ঞাত হয়েছে, ছোলায় লবণ কম দিয়েছে, এইটা খাইয়া আমার পেট আরো মরতেছে। আর ওর মায়ের যদি মালয়েশিয়া ঢাকা মালয়েশিয়ায় তো গুল্লিক পাওয়া যায়, গ্রামে তো আর গুল্লিক পাওয়া যায় না, নানি বেরি খাওয়াইছে যে 1 কিস বিড়ি, এইয়া খাইয়া তো আরো পেট মরতেছে। পরে আগ দিয়ে বইছি ভাই, আগ দে হঠাৎ করে আমি পিছে তাকাই, দেই আর মায়ের যদি কালা একটা ছায়া আমার পিছে, এইটা দেখে আমি অজ্ঞান হয়ে গেছি ওইখানে চিৎকার দিয়ে। পরে যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি আমি আমার নানু বাসায়, হালার বেলারা আমার নিয়ে খাটের উপরেও হয় না, মাটির মধ্যে হালাইতে হয়েছে। যাই হোক,
বাকিটুকু আমার খালাতো ভাইয়ের মুখ থেকে শুনেন, ওইখানে যা যা হয়েছে আর আমাকে কিভাবে আনছে ওরা। রবিন ভাই ওই কি আমার দ্বারা হোনেন হে শিক্ষার দিয়ে তো পড়ে গেছে হয়নি, তো আমরা দৌড়েই গেছি, যাই দেখি কালা একটা অবয়ব হের সাইডে বইয়ে বইয়ে গো খাপলাই খাপলাই খাইতেছে। ওর ভূতের মা রে শুধু এই দেখে তো মায়ের সাথে দুইজনে দুইটা বাস লইয়ে লড়াম দিলাম। ওর মায়ের সাথে দেখি লাভ দিয়ে পানির মধ্যে পড়লে, হ্যাঁ হ্যাঁ দেখি না হে পানির মধ্যে কোনখান জানি ডুব দিয়ে গেছে। ওর মায়ের সাথে আর হের কোনো খবর নেই। পরে হেই পরে আর কি করবো হেই পরে হ্যাঁ আবার কামতে তুললাম, গাড়ে তুললে হেই পরে আবার আড়া শুরু করলাম দুই ভাই মিললে। তা উজ্জ্বল ভাই, আপনাকে কুদ্দুস আলী ভাই সুসান নাই এটা হাইগলো একটু আগে। রবিন ভাই মনে করেন যে ভূতি তো সাইডটা মনে করেন একবার পরিষ্কার করে দিয়েছে, আমরা আর কি পরিষ্কার করে দিলাম। ও ভাই, তারপরে কি হয়েছে সেটুকু বলেন। হিয়ার পর ভাই হারে কান্দে তুললে মনে করেন আটতে আছি আড়ার পরে এবার সামনে দেখি একটা বট গাছ, রাইটটা যাইতে আছি বট গাছের নিচে যাই আইছি। ওর মায়ের যদি কোন মাগি জানি কয়েক এ ওর তোর যে কান্দে যাই খানকির ভাই আছে ওর থুই যা ওর মায়ের যদি। এরপর আমরা এমি তাকাইয়ে দেখি কেউ নাই। আবার একটু আড়া শুরু করছি, ওর মায়ের যদি আবার কয় খানকির পর ওরে থুই যা না সুদ দিয়ে দেম কলো। বট গাছের আইটটা একটু সামনে গেছি, এখন পিস্কুল যাওয়া কয় ওরে থুই যা না এরকম তিনোটা ঠাসকে সুদ দিয়ে দেবো। এইবার ডাইনে আমি তাকাইলাম, এইবার চোখ জ্বললেও গাছের উপরে, তা গাছের উপরে চাহিয়ে দেখি ওর মায়ের যদি দুই ঠ্যাং মেললে এবার বই রয়েছে। এখন রবিন ভাই বলতে আবার আমার কইতে আছে যে আমার জাঙ্গিয়াটা নেতা আছে, আবার তোর বাইরেও লই যাইতে আছে। ওর মায়ের যদি তুইটার একটা থুই যা ওর মায়ের। রবিন ভাই এরপর ভূতের আমি কই যে তোর এই সেরা জাঙ্গিয়াটা তুই কয় বছর ধরে পড়ে মায়ের যদি হ্যাঁ আবার দুইটা ফুডা এই জাঙ্গিয়ার মধ্যে, জাঙ্গিয়া কি তুই কিনতে পারোস না? এইবার ভূতে কইতে আছে যে আমি জাঙ্গিয়া পাম কই এই জাঙ্গিয়াটাই তো আমি চুরি হরি আনছি একজন আর বাড়িগন। এরপর ওর মায়ের যে ভূতের কইলাম যে তুই তোর জাঙ্গিয়াটা লই যা আর আমার বাইডারে আমার ছাড়িয়ে দে। পরে ভূতে কইতে আছে যে আমি এই জাঙ্গিয়া নিম না, এই জাঙ্গিয়া তোরা ধরছো আবার দুইটা ফুড আছে হেইয়াও তোরা দেখতে লাইছো, আমার তো মান ইজ্জত থাকবে না। এখন যদি আমি এই জাঙ্গিয়া পড়ি হেলে আমার মান সম্মান থাকবে না। এখন তোরা জাঙ্গিয়া কেনার টাকা দিয়ে যা, নাইলে তিনোটা ঠাসকা চুদ্দা দেবো। পরে রবিন ভাই হইলে কি এইবার ওর টাহা টোয়া দিয়া এবার আমরা যার বাড়িয়েই পড়লাম। এই ঘটনাটা শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়েছিল, বানানো হয়েছে, তো আপনারা কেউ মাইন্ড করবেন না। মাইন্ড করলে আর নানির চুদ্দা দেবো না। থাক ভাই থাক, আপনারা কিছু বললেন না তো, সবাই লাইক সাবস্ক্রাইবটা করে দেন। আল্লাহ হাফেজ ভাই।